আসসালামু আলাইকুম প্রিয় বাউসগাঁও ক্লাবের ফ্রেন্ডস এবং ফ্যান্স বৃন্দ, সবাই ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন মেহেদি এখন দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর সন্নিকটে। পদ্মা সেতুর সামনে দাঁড়িয়ে আছি আপনাদের পদ্মা সেতুর বর্তমান অবস্থা দেখানোর জন্য। আমি লাইভ প্রোগ্রাম করছি। আমি এখানে বেড়াতে এসেছিলাম পদ্মা সেতুর কাজ দেখতে। তো এসে মনে হলো যে যেহেতু আমি দেখছি অন্যদের মাঝে এটি শেয়ার করব বা অন্যদেরকে দেখাবো। আমি পদ্মা সেতুর খুবই সন্নিকটেই আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ দেখার জন্য আসছে, পদ্মা সেতু দেখতে আসছে। অনেকেই স্পিড বোর্ডে উঠে পদ্মা সেতুর পিলারের কাজ দিয়ে ঘুরে পদ্মা সেতু উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর স্প্যান মাঝখানে আমি জুম করে দেখাই, মাঝখানে হয়তো স্প্যান বাকি আছে, অল্প কয়েকটা স্প্যান বাকি আছে, আপনারা জানেন, নিউজে দেখেছেন আপনারা। তো আমি আপনাদের দেখাচ্ছি পদ্মা সেতুর আরও কাছে যাচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে ঘুরতে আসে, স্পিড বোর্ডে বা নৌকায় তারা পদ্মা সেতু উপভোগ করে। আমি হেঁটে হেঁটে আরও কাছে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে থাকুন সম্পূর্ণ দেখার জন্য, আপনারা বাউসগাঁও ক্লাবের পেজের সাথে থাকুন। আপনারা জানেন যে পদ্মা সেতু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট, এবং এই সেতুটি করতে গিয়ে পাইলিংয়ের জন্য অনেক সমস্যা হয়েছিল। অনেক সমস্যা সলভ করে তারা এত দূরে গিয়েছে, অর্থাৎ এখন 80% কাজ সম্পন্ন হয়েছে। আর কয়েকটি স্প্যান বসে গেলে হয়তো সবগুলো স্প্যান বসে যাবে। আপনারা জানেন যে পদ্মা সেতু অনেকেই এই স্বপ্নের সেতু দেখার জন্য আসে এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি পানির স্রোত। এখন বর্ষা চলে গিয়েছে, পানি নিচে নেমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে অনেক নিচুতে। আমি নদীর কিনারে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আমি জুম করে দেখাবো, স্প্যানগুলো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর স্প্যান, এবং আমি মাঝখানে জুম করে মাঝখানে দেখাচ্ছি, নদীর মাঝখানে 2টি স্প্যান বাকি আছে। আর ওই প্রান্তে এবং এ প্রান্তেও দু প্রান্তেই মোটামুটি স্প্যান বসানো শেষ। আর এই প্রান্তে মাঝে একটি স্প্যান বসানো বাকি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই প্রান্তে মাওয়া এবং অপর প্রান্ত। আপনারা এখান থেকে শুধু গ্রামের কিছু দেখা যায় বা অন্য কিছু দেখা যায় না। হ্যাঁ, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপর প্রান্তে আপনারা যে দেখতে পাচ্ছেন, ওইদিকে মাওয়া ফেরিঘাট। মাওয়া ফেরিঘাট থেকে কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু। আপনারা চাইলে আসতে পারেন এখানে, পদ্মা সেতুর কাছে আপনারা ঘুরে যেতে পারেন, এবং এখান থেকে আপনারা মাওয়া ফেরিঘাটে গেলে আপনারা পদ্মার ইলিশ খেতে পারবেন, কিনতে পারবেন। যেখানে পদ্মার ইলিশ, তরতাজা পদ্মার ইলিশ কেটে ভাজি করে, এবং তরতাজা ভাজি অনেকে খেতে আসে। আপনারা মাওয়া ফেরিঘাটে গিয়ে ইলিশ খেতে পারবেন, আর এখানে এসে পদ্মা সেতু উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পদ্মা সেতুর অনেক কাছাকাছি চলে এসেছি ভিডিও করতে করতে। আপনারা উপভোগ করতে পারেন, আপনারা এসে ঘুরে যেতে পারেন। এসে স্পিড বোট অথবা নৌকা যুগে পদ্মা সেতুর পিলারের পাশ দিয়ে আপনারা বেড়াতে পারেন। আমি ভিডিও করছি নদীর কিনারা অর্থাৎ পদ্মা সেতুর কাছাকাছি থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন এই স্প্যানগুলো কীভাবে বসিয়েছে। এই পদ্মা সেতুর দোতলা সেতু, এটি অবশ্যই নিচ দিয়ে ট্রেন চলাচল করবে এবং উপর দিয়ে গাড়ি চলাচল করবে। দোতলা সেতু।
এদিকে সূর্য আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাবে। হ্যাঁ, অনেক সুন্দর দৃশ্য, সূর্য অস্ত যাবে, নৌকা, নদী, সূর্যের আলো নদীর মধ্যে পড়েছে, অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বাউজুয়ারি ক্লাবের আইডি থেকে আপনারা জানেন বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য বিষয়ক লেখা বিভিন্নভাবে আমরা পোস্ট করে থাকি। তো আমাদের লাইভ প্রোগ্রাম খুব কম হয়। তো আপনাদের জন্য এই ভিডিওটি ভালো লাগলে ক্লাবের পেজ এবং আমাদের ভিডিওর সাথে থাকবেন আশা করি। আমি জুম করে আরো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে নৌকা যাচ্ছে, অনেকে বেড়াচ্ছে পদ্মা সেতু দেখার জন্য। Hello everyone. আপনারা অনেকক্ষণ পদ্মা সেতুর দৃশ্য দেখলেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, থ্যাংক ইউ দিবেন। আমি মেহেদি হাসান খান, বাউজুয়ারি ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। আমি অনেক সময় আপনাদের মাঝে রুম থেকে সরাসরি লাইভ করেছি বা বক্তব্য দিয়েছি, কিন্তু এই প্রথম আমি পদ্মা সেতু এখানে দেখতে এসেছি। দেখতে এসে আমার খুব ভালো লাগলো এবং আপনাদের দেখার জন্য ব্যবস্থা করলাম। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বা লাইভ প্রোগ্রামটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।